আলোচিত হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে এক নজিরবিহীন তথ্যযুদ্ধে জড়িয়েছে সোশ্যাল মিডিয়া। একদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁসের দাবি, অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেটিকে সরাসরি মিথ্যা ও গুজব বলে প্রত্যাখ্যান। এই দুই মেরুর অবস্থানে এখন উত্তাল নেটদুনিয়া। ঘটনার সূত্রপাত সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি ফেসবুক পোস্ট থেকে। একটি ভবনের অস্পষ্ট ছবি প্রকাশ করে তিনি দাবি করেন, খুনি ফয়সালকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি গোপন কক্ষে বিশেষ নিরাপত্তায় রাখা হয়েছে। ইলিয়াসের দাবি, ডিবি পুলিশ প্রচার করছে আসামি ভারতে পালিয়েছে, অথচ তাকে নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার পরিকল্পনা করতেই এই নাটক সাজানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, সেনাবাহিনীর ভেতর থেকেই জনৈক দেশপ্রেমিক অংশ তাকে এই তথ্য নিশ্চিত করেছে। এই পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেয় বাংলাদেশ সেনাবাহিনী। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ইলিয়াস হোসাইনের পোস্টটির ওপর বড় লাল অক্ষরে ফেক লিখে সেটিকে গুজব হিসেবে চিহ্নিত করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হলেও পরিস্থিতি শান্ত হওয়ার বলে যেন আরও জটিল রূপ নেয়। সবচেয়ে বড় নাটকীয়তা তৈরি হয়েছে নেটিজেনদের প্রতিক্রিয়ায়। সেনাবাহিনীর প্রতিবাদী পোস্টটির নিচেই হাজার হাজার মন্তব্যকারী তর্কে জড়িয়ে পড়েন। সাধারণ ব্যবহারকারীদের একটি বড় অংশ সরাসরি সেনাবাহিনীর দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। অনেকে মন্তব্য করতে দেখা যায়, অস্বীকার করলেই সত্য চাপা থাকে না। কেউ কেউ দাবি তুলেছেন, যদি তথ্যটি ভুয়া হয় তবে লাইভ ক্যামেরার মাধ্যমে ওই ভবনটি তল্লাশি করে জনসম্মুখে সত্য উন্মোচন করা হোক। বিপরীতে ইলিয়াস হোসাইনের সমালোচকেরাও সরব ছিলেন। তারা দাবি করছেন, এটি একটি রাষ্ট্রের শক্তিশালী প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার সুপরিকল্পিত অপচেষ্টা। হাদি হত্যার সুষ্ঠু বিচার হবে কিনা সেই উদ্বেগের মাঝেই আসামি নিয়ে রাষ্ট্রীয় পক্ষ এবং অনলাইন অ্যাক্টিভিস্টের এই মুখোমুখি অবস্থান এখন সাধারণ মানুষের মুখে মুখে। আসামি কি আসলেই বিদেশে নাকি দেশের ভেতরেই কোনো প্রভাবশালী ছত্রছায়ায়? এই প্রশ্নই এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।